আজ যে দলটা দেশের বহু রাজ্যে ক্ষমতায়, তার শুরুটা কিন্তু খুব ছোট ছিল। শুরু কোথায়? ভারতীয় জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯৮০ সালে। এর আগে ছিল আরেকটি দল, ভারতীয় জনসংঘ, যা প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে। ১৯৭৭ সালে জরুরি অবস্থার পর কয়েকটি দল মিলে গড়ে তোলে জনতা পার্টি। কিন্তু মতাদর্শগত বিভেদের কারণে ১৯৮০ সালে নতুন করে তৈরি হয় বিজেপি। শুরুটা সহজ ছিল? না বন্ধু। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন। অনেকে ভেবেছিল দলটা হয়তো টিকবে না। কিন্তু ১৯৯০-এর দশকে ধীরে ধীরে সংগঠন শক্ত হয়। ভোট ব্যাংক বাড়ে। জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে। প্রথম বড় সাফল্য ১৯৯৮ সালে। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। এটা ছিল বড় টার্নিং পয়েন্ট। বড় উত্থান ২০১৪ সালে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর ২০১৯-এ আবারও বড় জয়ের মাধ্যমে দলটি নিজেদের অবস্থান আরও শক্ত করে। সারা ভারতে কিভাবে? শক্ত সংগঠন কাঠামো, রাজ্যভিত্তিক কৌশল, জোট রাজনীতি, শক্তিশালী নেতৃত্বের ইমেজ, ডিজিটাল ও গ্রাউন্ড ক্যাম্পেইন। এই ফ্যাক্টরগুলোর জন্য বিজেপি ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে প্রভাব বাড়ায়। রাজনীতিতে উত্থান হঠাৎ হয় না বন্ধু। বছরের পর বছর সংগঠন, কৌশল আর জনসমর্থন একটা দলকে জাতীয় শক্তিতে পরিণত করে। এটা ইতিহাসের গল্প, সমর্থন বা বিরোধিতা নয়।